The last prophet in the world, last prophet in the world, last prophet in the world to show how to be closer to Allah. He is Muhammad sallallahu alaihi wasallam. যুদ্ধ নিয়ন্ত্রণে রাখতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত্রুদের ঐক্য ভেঙে দেওয়ার জন্য পরিকল্পনা করতে থাকেন। তিনি তার পরামর্শদাতাদের সাথে আলোচনায় বসেন। বনু ঘাটফানকে মদিনার সমস্ত ফলের 1/3 দেওয়ার কথা বলেন যাতে তারা যুদ্ধ না করে। তারা মূলত মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছিল কারণ বনু নাদির ইহুদি গোত্র তাদের অর্ধেক ফসল দেওয়ার ওয়াদা করেছিল। কিন্তু মদিনার মুসলিম নেতারা সাদ বিন মুয়াদ এবং সাদ বিন উবাদা নবীর সাথে একমত ছিল না। তারা বলে যে আল্লাহ তাআলা তাদের সাথে আছেন এবং তাই শত্রুকে কিছু দেওয়ার প্রয়োজন নেই। যদি আল্লাহ তাআলা চান তবে তারা সহজেই যুদ্ধে জয়লাভ করতে পারবে। নবী তাদের কথা খুব পছন্দ করেন। আল্লাহ তাআলা তার প্রতি মুসলিমদের দৃঢ় বিশ্বাসের কারণে অনেক খুশি হন। রহমত হিসেবে ঘাটফান গোত্রের এক নেতা নুআম রাদিয়াল্লাহু আনহু মুসলিম হয় এবং মুসলিমদের সাহায্য করার জন্য নবীর কাছে আসেন। নবী খুব খুশি হন এবং তাকে মুসলিম হওয়ার কথা গোপন রাখতে বলেন। নবী তাকে বনু কুরাইদা ইহুদি বংশের কাছে পাঠান তাদের মানসিকভাবে দুর্বল করে তোলার জন্য। নুআম রাদিয়াল্লাহু আনহু ইহুদি নেতাদের বলেন যে মুসলিমরা যদি যুদ্ধে জয়ী হয় তবে তারা অনেক বড় বিপদে পড়বে এবং কুরাইশরা তাদের সবাইকে একা ছেড়ে দেবে। তাই তিনি তাদের পরামর্শ দেন যাতে তারা কুরাইশদের কাছ থেকে নিজেদের নিরাপত্তার জন্য কিছু সৈন্য চেয়ে নেয়। বনু কুরাইদা ইহুদি বংশ খুব ভয় পেয়ে যায়। নুআম রাদিয়াল্লাহু আনহু এরপর কুরাইশ নেতাদের কাছে গিয়ে তাদের অন্য একটি কথা বলে। তিনি বলেন যে বনু কুরাইদা ইহুদি উপজাতি কুরাইশদের একদম সাহায্য করবে না এবং তারা আবার মুসলিমদের বন্ধু হয়ে উঠবে। তারা তাদের সুরক্ষার জন্য কুরাইশদের কাছ থেকে কিছু সৈন্য চেয়ে নিবে, কিন্তু সৈন্যদের পাওয়ার পর তারা সেই কুরাইশ সৈন্যদের গ্রেফতার করবে এবং তাদের বন্দী হিসেবে মুসলিমদের দিয়ে দিবে। কুরাইশরা ইহুদি বংশের উপর খুব রেগে যায়। নুআম রাদিয়াল্লাহু আনহু তার নিজের বংশ ঘাটফানের কাছে গিয়েও কুরাইশদের মতো একই কথা বলেন এবং এর ফলে তার পরিকল্পনা সফল হয়ে যায়, কারণ তখন কোনো বংশই কেউ কারো উপর বিশ্বাস করতে পারছিল না। এর মধ্যে সকল সৈন্যরা খুব খারাপ আবহাওয়ার কারণে অনেক কষ্ট পাচ্ছিল। সেই সময় খুব বৃষ্টি হচ্ছিল এবং আবহাওয়া ঠান্ডা ছিল। তাদের ঘোড়া এবং উট মারা যেতে শুরু করে, এমনকি সৈন্যদের খাবারের জন্য পর্যাপ্ত খাবারও ছিল না। যেহেতু তারা 27 দিন ধরে মদিনায় আক্রমণ করার চেষ্টা করছিল, তাই তারা হতাশ হতে শুরু করে। শেষ পদক্ষেপ হিসেবে আবু সুফিয়ান একই সাথে পেছন ও সামনের দিক থেকে মুসলিমদের আক্রমণ করতে চায়। তাই সে বনু কুরাইদা ইহুদি বংশের কাছে খবর পাঠায় যে রাতে সবাই মিলে একসাথে মুসলিমদের উপর আক্রমণ করবে এবং তাদেরও যুদ্ধে যোগ দিতে হবে। ইহুদিরা বলে যে এই দিনটি শনিবার, তাই তারা যুদ্ধ করতে পারবে না, কারণ এটি তাদের সাব্বাত বা সাপ্তাহিক পবিত্র রাত এবং তারা তাদের সুরক্ষার জন্য কুরাইশদের কাছ থেকে কিছু সৈন্যও চায়। এই সময় কুরাইশ ও ঘাটফান বংশ ভাবলো যে নুআম রাদিয়াল্লাহু আনহু ঠিকই বলেছেন, বনু কুরাইদা ইহুদি গোত্রটি মুসলিমদের বন্ধু হয়ে গিয়েছে, আর এই কারণে সমস্ত বংশের বন্ধুত্ব ভেঙে যায় এবং তারা কি করবে বুঝতে পারছিল না। তাদের বেশিরভাগ লোকই যুদ্ধক্ষেত্র থেকে চলে যেতে প্রস্তুত ছিল। সেই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত্রুদের ধ্বংস করার জন্য আল্লাহর কাছে দোয়া করেন, কারণ 1 মাসেরও বেশি সময় ধরে মুসলিমরা যুদ্ধ করছিল। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন।
সেই রাতে আল্লাহ তাআলা আবহাওয়া খুব ঠান্ডা করে দেন এবং শত্রুদের উপর ঝড় পাঠান। শত্রুদের ঘাঁটি ধ্বংস করার জন্য আল্লাহ তাআলা কিছু ফেরেশতাও পাঠান। সকালে এটি পরিষ্কার মাঠের মতো হয়ে যায়, সেখানে কেউ ছিল না। তাদের ব্যবহারযোগ্য সমস্ত জিনিসপত্র এবং তাঁবু ধ্বংস হয়ে গিয়েছিল। এটি জিলকদ মাসের শেষ দিকের ঘটনা। মুসলিমদের অংশগ্রহণ করা দীর্ঘ সময় যুদ্ধগুলোর মধ্যে খন্দকের যুদ্ধ অন্যতম। এই যুদ্ধে মুসলিমরা প্রায় 5 জন সৈন্য হারিয়েছিল এবং অন্যদিকে শত্রুরা প্রায় 10 জন সৈন্য হারিয়েছিল। এই যুদ্ধের পর পুরো আরব বুঝতে পারল যে মুসলিমরা বিজয়ী এবং কেউ তাদের পরাজিত করতে পারবে না। এই যুদ্ধ মুসলিমদের একটি শক্তিশালী দলে পরিণত করে এবং এ কারণে লোকেরা আর মুসলিমদের সাথে যুদ্ধ করেনি, কারণ তারা জানতো যে তারা মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধে হেরেই যাবে। The prophet story.